আমরা যে একজন ব্যান্ড শিল্পী এটার কোনো মর্যাদা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে অপসংস্কৃতি বলে আখ্যা দেওয়া হয়। দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভিন ডালিয়ার অপসারণ, সে অনেক দুর্নীতি করেছে। এই দুর্নীতিগুলি আমরা ছাড়াও আজকে ডিসি সাহেবও জানেন। শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তার অপসারণ বা অব্যাহতির জন্য আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি যাচাই বাছাই করা হয় অনেক কিছু বের হয়ে আসে। আমরা এগুলোর যাচাই বাছাই এবং বিচার চাই। আর অপসংস্কৃতি যেন মুক্তি পায়। আর আমরা ব্যান্ড শিল্পী, আমরাও শিল্পী। আমরা যে একজন ব্যান্ড শিল্পী এটার কোনো মর্যাদা আমাদেরকে দেওয়া হয় না। আমরা যদি শিল্পকলায় সরকারি ফি বাবদ এই শিল্পকলায় অডিটোরিয়াম রয়েছে, শিল্পকলার সামনে একটি সুন্দর মাঠ রয়েছে, অনুষ্ঠান বা কনসার্ট করার জন্য এই মাঠ যদি আমরা বরাদ্দ চাই তা সরকারি ফি প্রদান করে সেই মাঠও আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে অপসংস্কৃতি বলে আখ্যা দেওয়া হয়। এই শিল্পকলা একাডেমিকে যখন যাওয়া হয় যে আমরা এখানে ব্যান্ডের একটা কনসার্ট করতে চাই বা ব্যান্ডের এরকম একটা কনসার্ট করব, তার আপনাদেরকে পারমিশন দিতে হবে, তিনি আমাদেরকে ডিরেক্ট বলে এই অপসংস্কৃতির এখানে কোনো জায়গা নাই। আমরা বলতে চাই যে ব্যান্ড শিল্পী বা ব্যান্ড শিল্পকে কেন তারা অপসংস্কৃতি বলে আখ্যা দিচ্ছেন। এই শিল্পকলায় কোনো প্রকার রাজনীতিক আলাপ আলোচনা থেকে শুরু করে রাজনীতিক কোনো প্রশিক্ষক যদি এই শিল্পকলায় কর্মরত থাকে, এর প্রমাণ যদি পাওয়া যায় তাহলে তার পক্ষে সঙ্গে সঙ্গে তাকে অপসারণের দায়িত্ব নিতে হবে। এই শিল্পকলায় ব্যান্ড শিল্পী সহ সকল শিল্পীদেরকে তাদের সঠিক ও সমান মর্যাদা দিতে হবে। একজন মনে করেন যে শিল্পী 30 বছর ধরে তার ভাতা পেয়ে আসছেন, এটার কোনো সংস্কার নেই। এটা অবশ্যই সংস্কার করে যাদের ভাতা অবশ্যই প্রাপ্য তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির যে সমস্ত গুণী শিল্পী এবং আমাদের দিনাজপুর জেলার যে সমস্ত গুণী শিল্পী মহাদয়রা রয়েছেন তাদেরকে সঙ্গে করে সকল শিল্পীদেরকে নিয়ে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে একটি নির্দলীয় কমিটি গঠন করতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা দিনাজপুর ব্যান্ড এবং সকল শিল্পী এখানে আজকে উপস্থিত হয়েছি কয়েকটি দাবি নিয়ে। সেই দাবিগুলির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভিন ডালিয়ার অপসারণ। এছাড়াও অন্যান্য কিছু দাবি আমাদের রয়েছে, যেমন শিল্পকলাকে রাজনীতিমুক্ত এবং দুর্নীতিমুক্ত করতে হবে। তার সাথে শিল্পকলায় একটি সকল গুণী শিল্পীদেরকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে, নির্দলীয় কমিটি গঠন করতে হবে। এখানে শিল্পীদের স্বাধীনতা তৈরি করতে হবে, যেখানে শিল্পীরা বসতে পারে না, গান গাইতে পারে না, তাদেরকে বসার জায়গা দেওয়া নেই, সেই জায়গাটা তৈরি করতে হবে। এখানে একটি মুক্ত মঞ্চ নাই যেখানে শিল্পীরা উঠে গান বাজনা করবে। একটি মুক্ত মঞ্চ আমাদের অনেক প্রয়োজন। আজকে আমাদের অনেক শিল্পীরা আছেন যারা খুব অবহেলিত, যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাদেরকে ভাতার আওতায় আনতে হবে। কালচারাল অফিসার এখানে যতদিন থেকে ছিল সে অনেক দুর্নীতি করেছে। এই দুর্নীতিগুলি আমরা ছাড়াও আজকে ডিসি সাহেবও জানেন। সে কারণে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কিন্তু ডিসি সাহেব এখান থেকে তাকে ক্ষমতাচ্যুতি করেছিলেন। আমরা শিল্পীরা সবসময় শান্তি চাই, শান্তির প্রিয় মানুষ আমরা। এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শিল্পীকে মাঠে নামতে হয়, আমরা শতবার রাজি আছি সেই মাঠে নামতে।